नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी जानाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 सालेर द्वितीय पर्यायक्रमिक मूल्यांकने पंचम श्रेणीर इंग्रेजी 6 नम्बर स्कूल मेदिनीपुर कलेजिएट स्कूल एवं आरामबाग गार्लस हाई स्कूल समाधान करब। बंधुरा आपनादेर काछे अनुरोध रइल भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटी देखुन। प्रथमे आछे रिडिंग स्किल सीन अर्थात बोइयेर थेके आछे नम्बर ए रीड द टेक्सट केयारफुली एंड आंसर द फलोइंग क्वेश्चन। এই যে নিচে যে প্যাসেজটি আছে এটা ভালো করে পড়তে হবে, পড়ে উত্তরগুলি লিখতে হবে। ফাদার বাবা বলছে ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে এ পোয়েম। 1922 সালে নজরুল ধূমকেতু নামক একটি পত্রিকা বের করেন যাতে তিনি আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশ করেছিলেন। আঙ্কেল রহিম কাকা বলছে দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। ব্রিটিশ পুলিশরা ধূমকেতুর অফিসে তল্লাশি চালায়। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কবি কুমিল্লা থেকে গ্রেপ্তার হন। প্রীতম হোয়াট হ্যাপেন্ড দেন। প্রীতম বলছে তারপর কি হলো। ফাদার বাবা বলছে হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। তাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় এবং সেখানে তিনি অনশন শুরু করেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চর অফ দ্য ব্রিটিশ। এটাই ছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের পথ। প্রীতম বলছে ফর হাউ মেনি ডেজ ডিড ফাস্ট ফাদার। বাবা তিনি কতদিন অনশন করেছিলেন। ফাদার বাবা বলছে হি ফাস্টেড ফর মোর দেন এ মান্থ। তিনি 1 মাসের উপরে অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 সালে ডিসেম্বর মাসে তাকে জেল থেকে ছাড়া হয়। প্রীতম থ্যাংক ইউ সো মাচ ফাদার। প্রীতম বলছে অসংখ্য ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জেল অ্যান্ড প্যাশন। এবার আমি কারারই লৌহ কপাট গানটি আবেগের সঙ্গে গাইতে পারবো। আই এম সো প্রাউড আমি খুবই গর্বিত দ্যাট হি টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুবই গর্বিত যে শিক্ষক মশাই আমাকে গানটি গাওয়ার জন্য বেছে নিয়েছেন। নাম্বার এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার এ হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু আফটার দ্য পাবলিকেশন অফ ধূমকেতু। ধূমকেতু পাবলিশ হওয়ার পরে ব্রিটিশরা কি করেছিল। আফটার দ্য পাবলিকেশন অফ ধূমকেতু দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। ধূমকেতু পাবলিশ হওয়ার পরে ব্রিটিশরা ধূমকেতুর অফিসে তল্লাশি চালায়। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কুমিল্লা থেকে কবি গ্রেপ্তার হন। নাম্বার বি হোয়ার ডিড নজরুল বিগিন ফাস্টিং। নজরুল কোথায় অনশন করেছিলেন। নজরুল ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল। নজরুলকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং এবং সেখানে তিনি অনশন করতে শুরু করেন। নাম্বার সি হোয়েন ওয়াজ নজরুল রিলিজ ফ্রম জেল। কবে নজরুল জেল থেকে ছাড়া পান। ইন ডিসেম্বর 1923 নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল। 1923 সালের ডিসেম্বর মাসে নজরুল জেল থেকে ছাড়া পান। নাম্বার ডি ফর হুইচ সং প্রীতম ওয়াজ সিলেক্টেড টু সিং। প্রীতম কোন গানের জন্য সিলেক্ট হয়েছিল। কারারই লৌহ কপাট সং প্রীতম ওয়াজ সিলেক্টেড টু সিং। কারারই লৌহ কপাট গানটি সিলেক্ট হয়েছিল প্রীতমের জন্য। নাম্বার ই হোয়েন ডিড নজরুল স্টার্ট ফাস্টিং। নজরুল কখন অনশন শুরু করেছিলেন।
নজরুল স্টার্টেড ফাস্টিং হোয়েন হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল। যখন নজরুলকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় তখন নজরুল অনশন শুরু করেছিলেন। নাম্বার এফ, ফর হাউ মেনি ডেজ ডিড নজরুল ফাস্ট? কতদিন নজরুল অনশন করেছিলেন? নজরুল ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। নজরুল 1 মাসের উপরে অনশন করেছিলেন। নাম্বার বি, রাইট T for true and F for false statements in the given boxes. সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে বক্সের মধ্যে। নাম্বার এ, নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল ইন 1923। নজরুল জেল থেকে ছাড়া পেয়েছিল 1923 সালে। এটা টি হবে, এই যে এখানে আছে ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজ ফ্রম জেল, এটা টি হবে। নাম্বার বি, প্রীতম ওয়াজ ভেরি প্রাউড টু সিং দ্য সং। প্রীতম খুব গর্বিত ছিল গানটি করার জন্য, এটাও টি। যেখানে আছে আই এম সো প্রাউড দ্যাট হিজ টিচার হ্যাজ সিলেক্টেড ফর মি সিঙ্গিং, এটাও টি হবে। নাম্বার সি, নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন নেমড আনন্দময়ীর আগমনে, এটা এফ হবে। ম্যাগাজিনের নাম ছিল ধূমকেতু। আনন্দময়ীর আগমনে একটা কবিতা ছিল, এটা এফ হবে। নাম্বার ডি, নজরুল ফাস্টেড ফর মোর দ্যান 3 মান্থস। নজরুল অনশন করেছিল 3 মাসেরও বেশি, এটা এফ হবে। 1 মাস অনশন করেছিল। এখানে এফ হবে, মুখে এফ বলেছি, টি লিখেছি, তাই টিটাকে কেটে দিয়ে এফ লিখতে হবে। নাম্বার ই, কাজী নজরুল ইসলাম ওয়াজ ট্রান্সফার টু বহরমপুর সেন্ট্রাল জেল। কাজী নজরুল ইসলামকে বহরমপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়, এটাও এফ। হুগলি জেলে স্থানান্তরিত করা হয়। দ্য ব্রিটিশ অ্যারেস্টেড নজরুল ফ্রম কুমিল্লা। কুমিল্লা থেকে নজরুলকে অ্যারেস্ট করা হয়, এটা টি। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কুমিল্লা থেকে কবিকে অ্যারেস্ট করা হয়, এটা টি। নাম্বার সি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। উপরের এই টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার এ, দ্য ক্রিমিনাল ওয়াজ রিলিজড ফ্রম জেল। RELEASED, released from jail. Number B, the police raided the godown. RAIDED, raided the godown. পুলিশ গোডাউনে তল্লাশি চালিয়েছিল। নাম্বার ডি, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। নাম্বার এ, চেঞ্জড। চেঞ্জ হবে কনভার্টেড। Number B, surprise visit by the police. Raid. Grammar and vocabulary. Number 2, fill in the blanks with suitable articles and preposition. শূন্যস্থানে articles এবং preposition বসাতে হবে। Number A, birds fly in the sky. Number B, the train is coming from Howrah. পাখিরা আকাশে ওড়ে, ট্রেনটি আসছে হাওড়া থেকে। নাম্বার সি, মার্চ কামস আফটার ফেব্রুয়ারি। মার্চ আসে ফেব্রুয়ারির পরে। নাম্বার ডি, আই রিড ইন ক্লাস 5। আমি 5ম শ্রেণীতে পড়ি। নাম্বার ই, দীঘা ইজ অ্যাট দ্য coast of the Bay of Bengal. Number F, the boy entered
into the room. Number G, this table is made of wood. Number A is, he has received an honor. Number 3, write the full form of the following verbs. এই যে ভার্বগুলোর ফুল ফর্ম লিখতে হবে। নাম্বার এ, আই, এখানে এম দেওয়া আছে, এটা হবে আই এম। নাম্বার বি, ইউ হ্যাভ, এটা হচ্ছে ইউ হ্যাভ। নাম্বার সি, ওন্ট, ওন্ট হবে উইল নট, উইল নট। নাম্বার ডি, দেয়ার আছে দে আর। নাম্বার 4, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস। পাস্ট ফর্ম লিখতে হবে। নাম্বার এ, বিগিন, বিগ্যান। নাম্বার বি, টিচ, টট। Number 5, fill in the blanks with correct alternatives. সঠিক উত্তরটি লিখতে হবে। নাম্বার এ, this pen is mine. নাম্বার বি, এখানে হবে my books are on the table. নাম্বার 6, change the gender of the following words. জেন্ডার চেঞ্জ করতে হবে। নাম্বার এ, ডাক, ডার্ক। নাম্বার বি, হর্স, মেয়ার। নাম্বার সি, জেন্টলম্যান, জেন্টলওম্যান। Number D, emperor, empress. Number 7, fill in the blanks with adverbs from the list given below. নিচে যে লিস্ট দেওয়া আছে, এই লিস্ট থেকে বেছে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার এ, you must go now. Number B, the dog barked loudly. Number C, we should always help others in distress. Always. Number D, I never went to a zoo. Number 8, write the opposites of the following words. Opposite word লিখতে হবে। Number A, strong, weak. Number B, famous, unknown. Number 9, fill in the blanks with proper forms of the verbs given in the brackets. Number A, we, এখানে reach আছে school just now, এখানে হবে we have reached. এখানে ধরবে না, তাই আমি এখানে লিখে দিলাম। নাম্বার বি, হি ওয়ার্ক আছে অন দিস প্রজেক্ট ফর 2 weeks, এখানে হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং
on this project for 2 weeks. Number C, my friend suffer from fever since last Monday. এখানে হবে my friend has been suffering from fever since last Monday. Number D, the birds has returned to their nest before the sunset. Has returned. Writing skill. Number 10, write a short paragraph on any one of the following topics. এখানে টপিক্স দিয়ে দিয়েছে, এই টপিক্সের উপরে প্যারাগ্রাফ লিখতে হবে। নাম্বার এ, ইন্ডিয়াস মনুমেন্টস। নাম্বার বি, ইয়োর স্কুল। তাজমহল। নাম্বার 1, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। Number 2, it is one of the 7 wonders of the world. Number 3, it was built in 1648 by Shah Jahan. Number 4, it was made of white marble. Number 5, it stands on the right bank of the river Jamuna. Number 6, it was built in 20 years and 20,000 people worked day and night. Number 7, it is in Agra, India. Number B, your school. Your school. Your school বলতে নিজের স্কুল সম্বন্ধে লিখতে হবে। Number 1, my school name is, নিজের স্কুলের নাম লিখতে হবে। Number 2, it is big and beautiful. Number 3, my school is near my house. Number 4, it has 12 classes. It has 16 classrooms. Number 6, my school has a big library. Number 7, teachers teach us with great care. Number 8, I love my school very much. Number 11, write a paragraph on your favorite season. প্রিয় ঋতু সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। নাম্বার 1, উইন্টার ইজ মাই ফেভারিট সিজন। নাম্বার 2, ইট ইজ এ কোল্ড সিজন। নাম্বার 3, উইন্টার সিজন ইউজুয়ালি স্টার্টস ইন দ্য মান্থ অফ নভেম্বর এন্ডস ইন ফেব্রুয়ারি। Number 4, we get a lot of fresh fruits and vegetables during winter. Number 5, it is a pleasant season. Number 6, I feel very active in winter. আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।